নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মন্ডল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আপনারা যদি কোনো রকম ভালো জায়গা থেকে থাকে এবং সেই জায়গাতে যদি বিএসএনএল টাওয়ার বসাতে চান, বর্তমানে আপনার জন্য খুশির খবর। বর্তমানে কিন্তু এর জন্য অনলাইন আবেদন কিন্তু শুরু হয়ে গেছে। এখন বর্তমানে আপনাকে কোথাও যেতে হবে না, আপনি অনলাইন আবেদনের মাধ্যমে খুব সহজে আপনার জায়গাতে আপনি বিএসএনএল টাওয়ার কিন্তু বসাতে পারবেন। তো সেই জন্য আজকে ভিডিওতে আপনাদের দেখাবো সম্পূর্ণ নতুন পদ্ধতিতে কীভাবে অনলাইন আবেদন করবেন, আবেদন করতে কী কী ডকুমেন্টস লাগবে, অথবা আপনার জায়গাতে যদি আপনি টাওয়ার বসাতে চান এর প্রসেসগুলি বা স্টেপগুলি কী রয়েছে, সমস্ত রিজার পয়েন্ট কিন্তু আপনাদের বলবো। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথম গুগলে সার্চ করবেন যে NPCRF এগুলো লিখে সার্চ করবেন, করার সঙ্গে সঙ্গে এই অফিসিয়াল ওয়েবসাইট আপনার সামনে এইভাবে ওপেন হয়ে যাবে। এর লিঙ্ক যদি ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে গিয়ে এখানে ডাইরেক্ট চলে আসবে। কারণ এখান থেকে সর্বপ্রথম চেক করে নিতে হবে যে আপনার এলাকায় বর্তমানে বিএসএনএল এর কোনো রকম টাওয়ার রয়েছে কিনা, প্রথম চেক করে নিতে হবে। তারপরে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে টাওয়ার বসানোর জন্য অনলাইন আবেদন করবেন। তো সেই জন্য কিন্তু এখানে কভারেজ ম্যাপ অপশানে কিন্তু ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর তারপরে এখান থেকে আপনি খুব সহজে আপনি চেক করতে পারবেন। তারপরে আপনার সামনে এমএটি পেজ কিন্তু ওপেন হয়ে গেল। এখান থেকে আপনি চেক করে নিতে পারবেন যে আপনার এলাকায় অথবা আপনি যেখানে বিএসএনএল এর টাওয়ার আপনি বসাতে চাইছেন সেখানে বর্তমানে অলরেডি বিএসএনএল এর কোনো রকম টাওয়ার রয়েছে কিনা, সেটা আপনি এখান থেকে খুব সহজে চেক করে নিতে পারবেন। ঠিক আছে, তো সেই জন্য সর্বপ্রথম কী করবেন, সর্বপ্রথম এখানে সিলেক্ট করে নেওয়ার পর বিএসএনএল এখান থেকে সিলেক্ট করবেন। বিএসএনএল এখানে মোবাইল লেখাটা দেখতে পাচ্ছেন, এখানে এটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর এই সার্চ হেয়ার এই অপশানে ক্লিক করে আপনি যেখানে টাওয়ার বসাতে চাইছেন সেই এরিয়ার নামটা এখানে সার্চ করবেন। ঠিক আছে, তো সেই নামটাকে সার্চ করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে আপনি খুব সহজে দেখতে পারবেন যে বর্তমানে সেই এলাকায় কতগুলি বিএসএনএল এর টাওয়ার রয়েছে। এখান থেকে খুব সহজে আপনি দেখে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই টাওয়ারগুলি এখানে শো হয়ে গেছে। এখানে টাওয়ারে এখানে দেখতে পাচ্ছেন এখানে কালার করে দেওয়া রয়েছে। এখানে বর্তমানে এই কটি টাওয়ার কিন্তু রয়েছে। তো এইভাবে আপনিও আপনার এলাকায় যেখানে আপনি বিএসএনএল এর যে টাওয়ারটা বসাতে চাইছেন আপনার জায়গায়, সেখানে বর্তমানে অলরেডি কোনো রকম টাওয়ার রয়েছে কিনা এখান থেকে সর্বপ্রথম আপনি চেক করে নেবেন। ঠিক আছে, এবার চেক করে নেওয়ার পর এরপরে আরও একটা জিনিস চেক করতে হবে যে এটা কী টাওয়ার, এটা 4G টাওয়ার না 5G টাওয়ার না 3G টাওয়ার, সেটাও কিন্তু এখান থেকে চেক করে নিতে হবে। তো সেই জন্য কী করবেন, একটু নিচে আসবেন। নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কালার দেওয়া রয়েছে। তো এবার এই কালারটা মানে এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু বর্তমানে 4G টাওয়ার। এখানে দেখতে পাচ্ছেন কালারটা দেখতে পাচ্ছেন এখানে 4G টাওয়ারের কালার এটা। তো সেই জন্য সর্বপ্রথম চেক করে নেবেন এটা কী ধরনের টাওয়ার, এখান থেকে সর্বপ্রথম আপনি চেক করে নেবেন। চেক করে নেওয়ার পর এরপর আপনি কী করবেন, প্রথমে চেক করে নিলেন। চেক করে নেওয়ার পর দেখলেন যে আপনার এলাকায় কোনো রকম টাওয়ার নেই। তো সেক্ষেত্রে আপনার জায়গায় আপনি টাওয়ার বসাতে চান। এবার আপনি কীভাবে অনলাইন আবেদন করবেন এবার আপনাদের দেখিয়ে দেবো। তো সেই জন্য সর্বপ্রথম আপনি কী করবেন, সর্বপ্রথম কিন্তু আপনি গুগলে যাবেন। গুগলে যাওয়ার পর এখানে কী সার্চ করবেন, এখানে সার্চ করবেন যে INDUS টাওয়ার, ইন্ডাস টাওয়ার, এখানে কিন্তু সার্চ করবেন। এর লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে আপনি এখানে ডাইরেক্ট চলে আসতে পারবেন এই অফিসিয়াল ওয়েবসাইটে। ঠিক আছে, সবগুলো লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। ঠিক আছে, সেখান থেকে আপনি ডাইরেক্ট এখানে চলে আসবেন। এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসার পর এখান থেকে বর্তমানে অনলাইন আবেদন কিন্তু শুরু হয়ে গেছে। ঠিক আছে, এবার এখান থেকে আপনি খুব সহজে অনলাইন আবেদন করতে পারবেন। তো কীভাবে, তো এখানে অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসার পর এরপর আপনি কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন মেনু অপশান, এই মেনু অপশানে কিন্তু আপনি ক্লিক করবেন। মেনু অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে অনেকগুলো অপশান আপনার সামনে খুলে গেল এইভাবে। এরপর দেখতে পাচ্ছেন একটা অপশান দেওয়া রয়েছে যে ল্যান্ড ওনার বলে, এই অপশানে কিন্তু আপনি ক্লিক করবেন। এই ল্যান্ড ওনার এই অপশানে যদি ক্লিক করবেন, এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে গেল। এরপরে একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এরপরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এখানে একটি পেজ কিন্তু দেওয়া রয়েছে। এখানে কিন্তু আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে। তো সেই জন্য কী করবেন, কী বসাবেন, সর্বপ্রথম কিন্তু আপনি ফার্স্ট নেম বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপরে আপনি কী করবেন, আপনার লাস্ট নেমটা সঠিকভাবে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর ইমেল অ্যাড্রেস এবং ফোন নাম্বার বসিয়ে এখানে লগ ইন উইথ ওটিপি অপশানে কিন্তু ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে ওটিপি আসবে। সেই ওটিপিটা বসিয়ে এখানে কনফার্ম বাটনে ক্লিক করবেন। কনফার্ম বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু এখানে আপনার সমস্ত বা আপনার লোকেশানটা কিন্তু এইভাবে শো হয়ে যাবে। ঠিক আছে, আপনার ডিটেলস অনুযায়ী এখানে লোকেশানটা এইভাবে শো হয়ে গেল। এবার আপনি যে লোকেশানে আছেন সেই লোকেশান থেকে যদি আপনি অ্যাপ্লিকেশন করেন তাহলে কিন্তু কোনো রকম সমস্যা নেই, এখানে সেই লোকেশানটা অটোমেটিক চলে এলো। এবার যদি আপনি অন্য কোনো লোকেশানের জন্য আপনি অ্যাপ্লিকেশন করতে চান তো সেক্ষেত্রে কিন্তু এখানে লোকেশানটা আপনাকে সিলেক্ট করতে হবে।
ঠিক আছে, আপনি যেখান থেকে অ্যাপ্লিকেশন করছেন সেখানে আপনি টাওয়ারটা বসাতে চান না, অন্য জায়গায় টাওয়ারটা বসাতে চান, লোকেশান আলাদা হয়ে যাচ্ছে তখন। তো সেই জন্য কিন্তু যেই লোকেশানে টাওয়ারটা বসাতে চান সেই লোকেশানটা এখানে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর এখানে কনফার্ম এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এই লোকেশানটা কনফার্ম হয়ে যাবে। তারপর দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে যে আপনি কি যে ল্যান্ড ওনার না ব্রোকার না আদার, এখানে আপনি ওনার সিলেক্ট করবেন। করে দেওয়ার পর প্রপার্টি টাইপ এখানে কিন্তু যে বিল্ডিং অথবা যে প্লট অথবা আদার, তো আপনি টাওয়ারটা কোথায় বসে চান, বিল্ডিংয়ের উপরে না প্লটে না আদার্স, আপনার ক্ষেত্রে যেটা হয় সেটা আপনি সিলেক্ট করবেন। করে দেওয়ার পর ওনারশিপ ইন্ডিভিজুয়াল না জয়েন্ট বা আদার্স, আপনার ক্ষেত্রে যেটা হয় সেটা আপনি সিলেক্ট করবেন। ঠিক আছে, ওনারশিপটা সিলেক্ট করে নেওয়ার পর তারপরে ক্যাটাগরি এখানে রেসিডেন্সিয়াল না কমার্শিয়াল, সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। আপনার ক্ষেত্রে যেটা হয় সেটা আপনি সঠিকভাবে এখানে সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপরে একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর তারপরে এখানে সমস্ত ডিটেলসগুলো লেখা রয়েছে, এখান থেকে আপনি দেখে নেবেন। দেখে নেওয়ার পর এই ফিনিশ অ্যান্ড সাবমিট বাটনে কিন্তু ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে একটু লোডিং হবে। একটু লোডিং হয়ে যাওয়ার পর আপনার যে এই অ্যাপ্লিকেশন ফর্মটা সাকসেসফুলিভাবে সাবমিট কিন্তু হয়ে যাবে। সাকসেসফুলিভাবে সাবমিট হয়ে যাওয়ার পর তারপর এই কোম্পানির তরফ থেকে ভেরিফিকেশন করা হবে কীভাবে, যে আপনার এলাকায় যদি বিএসএনএল টাওয়ার বসানোর প্রয়োজন হয় তো সেক্ষেত্রে এই কোম্পানি কিন্তু আপনার সঙ্গে কন্ট্যাক্ট করবে। ঠিক আছে, কন্ট্যাক্ট করে কিন্তু তারপরে আপনার যে এলাকাটা আপনার যেখানে টাওয়ারটা বসে যান সেখানে কিন্তু অফিসার এসে সেই জায়গাটা ভেরিফিকেশন করবে। এবার সেই জায়গাটা যদি সব কিছু ঠিকঠাক থাকে, সেই জায়গাটা ভেরিফিকেশন করার পর সব কিছু যদি ঠিকঠাক থাকে তারপর কিন্তু এর উপর ডকুমেন্টস ভেরিফিকেশন হবে। এবার কী কী ডকুমেন্টস লাগবে, আপনার আধার কার্ড লাগবে, আপনার প্যান কার্ড লাগবে, এবার সেই এলাকার যে আপনি বাসিন্দা তার রেসিডেন্স সার্টিফিকেট লাগবে, এছাড়া কিন্তু এগ্রিমেন্ট পেপার কিন্তু লাগবে। এগ্রিমেন্ট পেপার কিন্তু এগুলো যে কোম্পানির তরফ থেকে আপনাকে একটা এগ্রিমেন্ট আপনাকে সাইন করতে হবে। তো সেই হিসেবে যে কত বছরের জন্য, যে 10 বছর 15 বছর এইভাবে একটা এগ্রিমেন্ট পেপার কিন্তু কোম্পানির তরফ থেকে দেবে এবং সেই এগ্রিমেন্ট পেপারটা তৈরি করে দেবে। ঠিক আছে, তারপর যেই জায়গাতে আপনি টাওয়ারটা বসে যান সেখানে কিন্তু টাওয়ারটা বসিয়ে দেবে এবং প্রত্যেক মাসে মাসে সেই জায়গা অনুযায়ী প্রত্যেক মাসে মাসে আপনাকে যে টাকা কিন্তু প্রোভাইড করবে। এবং যে আপনি এখানে টাওয়ার বসাবেন আপনাকে কিন্তু 1 টাকাও দিতে হবে না, সম্পূর্ণ খরচ কিন্তু কোম্পানির। টাওয়ার বসানোর কাজ থেকে শুরু করে সমস্ত কাজ কিন্তু কোম্পানি করে দেবে, আপনাকে 1 টাকাও কিন্তু দিতে হবে না। ঠিক আছে, কোম্পানি আপনাকে প্রত্যেক মাসে মাসে টাকা দেবে। ঠিক আছে, বোঝা গেল, ক্লিয়ার? তো এটা নিয়ে যে কোনো রকম সমস্যা থেকে অবশ্যই কমেন্ট করুন, আমি অবশ্যই রিপ্লাই করব। এবং আজকে ভিডিওটা ভালো লাগে থাকলে এই ভিডিওটাকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।